শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩-এর ৭ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নের ৭-এ বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ঝটফট প্রশ্নটির সমাধান করে ফেলি। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমরা লিখতে পারি যে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে বাড়ি ভাড়ায় খরচ করেন ৩,২২৫ টাকা। প্রতি মাসে বাড়ি ভাড়ায় খরচ করেন ৩,২২৫ টাকা। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে প্রতি মাসে বাড়ি ভাড়ায় তিনি খরচ করেন ৩,২২৫ টাকা। এরপরে দেখো বন্ধুরা, বলা হয়েছে ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন কত টাকা? ৪,৮৫০ টাকা। তো এসব বন্ধুরা আমরা লিখে ফেলি যে অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ৪,৮৫০ টাকা। কত খরচ করেন? ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তো বন্ধুরা তাহলে আমরা কিন্তু সে যে মোট খরচ করে প্রতি মাসে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি যে অতএব মোট খরচ করেন, অর্থাৎ প্রতি মাসে তিনি মোট খরচ করেন কত? দেখো বন্ধুরা, ৩,২২৫ এবং ৪,৮৫০ আমরা যোগ দিয়েছি। তো ৫ এবং ০ যোগ করলে হবে ৫, এরপরে ২ এবং ৫ যোগ করলে হবে ৭, এরপর ২ এবং ৮ যোগ করলে হবে ১০, ১০-এর ০ আমরা লিখেছি, হাতে রেখেছি ১, ১-এর সাথে ৩ যোগ করলে হবে ৪, ৪ এবং ৪ যোগ করলে হবে ৮। তাহলে মোট খরচ করেন কত টাকা? ৮,০৭৫ টাকা। বন্ধুরা আমরা কিন্তু ইচ্ছে করলে লিখে দিতে পারি যে প্রতি মাসে মোট খরচ করেন, প্রতি মাসে মোট খরচ করেন কত? ৮,৭৭৫ টাকা। তাহলে কি প্রতি মাসে মোট খরচ করেন ৮,৭৭৫ টাকা, আর তিনি মাসিক বেতন পান কত টাকা? ৮,৭৬৫ টাকা। তো এই ৮,৭৬৫ থেকে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ওই টাকাটাই কিন্তু তিনি ব্যাংকে জমা রাখেন। দেখো বন্ধুরা, বলা হয়েছে কি যে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তো বন্ধুরা এসো আমরা ঝটফট লিখে ফেলি যে আবার আবার জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে জালাল সাহেব মাসিক বেতন কত? ৮,৭৬৫ টাকা। তো বন্ধুরা যেখানে আমরা লিখছি যে জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। অতএব প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন। প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন। দেখো বন্ধুরা, যে ৮,৭৬৫ থেকে ৮,৭৬৫ থেকে আমরা যে ৮,০৭৫ টাকা কি করেছি? বিয়োগ করেছি। তো ৮,৭৬৫ থেকে যদি আমরা ৮,০৭৫ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ৬৯০ টাকা। দেখো বন্ধুরা, এই যে ৫ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে থাকবে ০। এরপর দেখো বন্ধুরা ৬ রয়েছে, ৬ থেকে ৭ বিয়োগ করা যাবে না, যে কারণে আমরা দেবো ১৬। তো ১৬ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে কত? ৯। কারণ আমরা ৬ এর এখানে আমরা ১ ধরেছি, যে কারণে এটা ১৬ হয়েছে। তো ৯ থাকবে। এরপরে দেখো বন্ধুরা, সেই হাতে যে ১ ধরেছিলাম সেটা নিয়ে আমরা ০ এর সাথে যদি যোগ করি তাহলে হবে ১। এই ৭ থেকে যদি আমরা ১ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ৬, এবং ৮ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে ০ থাকবে, যেহেতু ০ লেখা আর না লেখা সমান কথা। তো এজন্য আমরা পেয়ে গেলাম তাহলে প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন ৬৯০ টাকা। এটা ১ মাসে তিনি তাহলে কি করেন? ৬৯০ টাকা জমা করেন। আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? ৮ মাসে কত টাকা জমা করেন? প্রতি মাসে যেহেতু জমা করেন ৬৯০ টাকা, অতএব কিন্তু বন্ধুরা আমরা লিখতে পারি যে অতএব ৮ মাসে তিনি ব্যাংকে জমা করেন ৬৯০ গুণ হচ্ছে ৮। ৬৯০ কে যদি আমরা ৮ দিয়ে গুণ দেই তাহলে গুণফল কত হবে? গুণফল হবে, দেখো বন্ধুরা,
5,520 টাকা। কিভাবে? এই ৮ দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য। এই ৮ দিয়ে যদি আমরা ৯ কে গুণ দিই তাহলে ৮ নং ৭২। ৭২ এর ২ লিখেছি, হাতে রয়েছে ৭। ৮ কে যদি আমরা ৬ দিয়ে গুণ দিই, ৬ টা ৪৮। ৪৮ আর ৭ হবে ৫৫। তো এই হয়ে গেল ৫,৫২০ টাকা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু লিখতে পারি যে উত্তর ৫,৫২০ টাকা। তাহলে তিনি ৮ মাসে ব্যাংকে জমা করেন ৫,৫২০ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব সহজেই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।